তো আমি উন্নয়নের পক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, এটা মনে রাখবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ চাঁদা মুক্ত বাংলাদেশ। এখানে যে কোনো লোক চাঁদাবাজি করব, আমার কমিউনিটি সেন্টারে, হৃদয় পার্টি সেন্টারে একটি অভিযোগ বাক্স রাখা আছে। লাগলে বয়ে, আপনি অনেকে নাম বলে না, আপনি নামও লেখা দরকার নাই, শুধু ঘটনাটা লিখবেন যে উমুক ছেলে উমুক জায়গায় এসে ওয়াইটার সময় এই চাঁদা চাইছে বা এই ঘটনা করেছে। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে 1 ঘন্টার মধ্যে আমি এটা সমাধান দিব। আজকে 17 বছর যাবত মামলা হামলা, শুধু সে না, তার ফ্যামিলি সহ নির্যাতিত। আমরা সবাই বিএনপির লোক, 17 বছর নির্যাতিত। আজকে আমি, আমার মনে হয় আপনারা জানেন, এই মাঠ প্রথম থেকে আমি এই মাঠ বানাইছি আপনাদের খেলার জন্য, কিন্তু আমিও আসতে পারি নাই, আমাদের বিএনপির নেতাকর্মীও আসতে পারে নাই। এই আসাদ হোসেন বাবলু এবং উপস্থিত আছেন সাবেক নতুন কর্মকর্তা বিন্দু এবং সাবেক কর্মকর্তা বিন্দু এবং যুবক ভাইরা, খেলোয়াড় ভাইরা এবং আমার পর্দার মালারের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি খেলার সাথে জড়িত। আমি আগে সাবেক ওরিয়ন ক্লাবেরও সভাপতি ছিলাম। আমি খেলাকে খুবই ছোট থেকে আমি ভালোবাসি। কোনো এলাকায় 3টা খেলার মাঠ নাই, আমি এই জন্য 3টা খেলার মাঠ, এই 24 নম্বর ওয়ার্ডে আমি 3টা খেলার মাঠ বানাইছি। আপনারা জানেন নামি দামি খেলার মাঠ। এই খেলার মাঠটা দেখে অন্য অন্যটা হিংসা করে যে খোকন সাহেবের এখানে 3টা খেলার মাঠ, আমাদের এখানে একটাও নেই। তো আপনারা যারা খেলোয়াড়, আমার যে 3টা মাঠ আছে, এই মাঠ খেলাধুলার পরেও যদি আরো মাঠ ব্যবহার করতে হয়, আমার আরো 2টা মাঠ আপনাদের জন্য উন্মুক্ত। এই সমাজ কল্যাণের জন্য আরো 2টা মাঠ উন্মুক্ত। যখন আপনারা চাবেন যে আমরা এখানে করব, বা আমরা যে প্রথম এটা আপনারা ফাইনালটা যদি আপনারা আমার আব্বার নামে যে মাঠ আছে দিলার হোসেন খেলার মাঠ, ওখানে করতে চাইলে আপনাদেরকে আমি আগেই অনুমতি দিয়ে দিলাম, আপনাদের জন্য ওই মাঠ ফ্রি। তো আমি চাই এলাকার যারা আছেন বাইরে, আপনারা জানেন যে আমরা 17 বছর আমরা নির্যাতিত। আমি গত মাসের 24 তারিখে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, দেশ স্বাধীন করে আমি 6 তারিখে আবার আপনাদের মাঝে আল্লাহ আমাকে ফেরত আনে। আমি মনে করছিলাম না যে আমি 1 বছরের মধ্যে আপনাদের কাছে ফেরত আসবো। আমাকে এমনভাবে তারা টর্চারিং করেছে যে সারা সিটি বলে ওই টিভি ভবন সহ যত রেল স্টেশন যত কিছু পুরা হয়েছে সব বলে আমি করেছি। হারুন সাংবাদিক সম্মেলনে বলেছে যে মোশাররফ হোসেন টাকাও দিছে এবং এগুলি সব সে জ্বালাইছে। তো আপনারা জানেন যে ভুয়া মামলা দিয়ে লাভ নাই। আল্লাহ একজন আসে, আজকে দেখেন তাদের নেত্রী কেউকে না বলেই পলাই গেছে। ওখানে যে আবার ডিক্লেয়ার দিছে যে আমি আর জীবনে রাজনীতি করব না, এবং তার ছেলেও বলেছে যে আওয়ামী লীগ যেমন তাই হয়ে যাক, আমাদের কি, আমাদের আওয়ামী লীগের জন্য কোনো কিছু নাই, আমরা এসে পড়েছি। তো আমাদের দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া দেখছেন কতবার তারা আর্মি বলছে আপনি চলে যান, আপনি বিদেশ চলে যান, আপনার কি কি দরকার আমরা করে দিচ্ছি। সে বলছে না, আমার কোনো বিদেশে বহু নেই, আমার দেশ বাংলাদেশ, আমি মরলে মাটি এই বাংলাদেশের মাটিতে মরবো, বাঁচতে আমি বাংলাদেশের মাটিতেই বাঁচবো। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেন আজকে তাকে কি অবস্থা করে, তার মেরুদণ্ড এখনো ভাঙ্গা। ইনশাল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, যাতে সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সাবেক আবার নতুন প্রধানমন্ত্রী হিসাবে আবার আমাদের মাঝে আসে। আপনারা জানেন যখনই প্রধানমন্ত্রী হয় আমার 24 নম্বর ওয়ার্ডে, আপনাদের জানেন যে আমি কয়েকবার প্রধানমন্ত্রী আনি, আর মন্ত্রী তো কোনো কথাই নাই, আমি ইমন সাপ্তাহ নাই যে একটা মন্ত্রী আমার কাছে না আসে। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আপনারা যখন আমাকে বলবেন যে কোনো বিষয়, এই মাঠ খেলাম আমি একদিনের জন্য কাজ চালু করছিলাম, জানেন তো, এটা আমি সমান করে দিয়েছি চালু করে, এবং আমার শহীদনগরের যে রোড ওইটা আমি চালু করে দিয়েছি, গতকালকে ডালাই হয়ে গেছে। তো আমি উন্নয়নের পক্ষে, সন্ত্রাসের বিপক্ষে, এটা মনে রাখবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ চাঁদা মুক্ত বাংলাদেশ। এখানে যে কোনো লোক চাঁদাবাজি করব, আমার কমিউনিটি সেন্টারে, হৃদয় পার্টি সেন্টারে একটি অভিযোগ বাক্স রাখা আছে। লাগলে বয়ে, আপনি অনেকে নাম বলে না, আপনি নামও লেখা দরকার নাই, শুধু ঘটনাটা লিখবেন যে উমুক ছেলে উমুক জায়গায় এসে ওয়াইটার সময় এই চাঁদা চাইছে বা এই ঘটনা করেছে। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে 1 ঘন্টার মধ্যে আমি এটা সমাধান দিব।